দিদি আস্তে আস্তেই দেখো বিছানার উপর উঠে গেছে, এতদিন সেরকম একটা ওঠে না কারণ গরম। আমার যে এই যে নখগুলো আছে দেখো, এগুলোকে সব জলাঞ্জলি দেবো। দেখো এইগুলো কিন্তু কেটে দিলাম, সব কটা কেটে দিয়েছি। ওর ভালো লেগেছে তাই আবার আমার জন্য নিয়ে আসছে। হ্যালো রিভান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখো মা একেবারে ঘর ঠর পরিষ্কার করে রেখেছে, কারণ আজকে হচ্ছে দিদি দেখো বিছানা টিছানা পুরো নতুন চাদর পেতেছে। তো আজকে হচ্ছে দিদি আসবে, তো তার জন্য সমস্ত ঘর ঠর পরিষ্কার করা। আর আমি আমার ঘরটা পরিষ্কার করবো, আমার ঘরটা পরিষ্কার করা হয়নি। তো চলো আগে পরিষ্কার করে নি ঘরটা। তো ঘরের অবস্থা দেখো, আজ যেহেতু স্কুলে গেছিলাম এর জন্য স্কুলে জামা প্যান্ট পুরো ছিটানো, এখনো বিছানা টিছানা কিছু তোলা হয়নি। তো চলো দেখো ব্যাগ ট্যাগ সব নিচে রাখা, টেবিলের ওপর কত কিছু, তো এইগুলো সব গুছিয়ে নিই। ফাইনালি ঘর গোছানো কমপ্লিট হলো এই গরমের মধ্যে, কারণ আজকে বিশাল গরম পড়েছে। মানে এই রিসেন্ট কদিন ধরে এত গরম লাগছে না, বৃষ্টিটা হয়ে যাওয়ার পর থেকে মানে এই কদিন আর থাকা যাচ্ছে না, এত গরম পড়ছে। তো ঘর থর তো গোছানো কমপ্লিট হলো, দেখি দিদি কখন আসে। তো এখন তো বলতে গেলে একটা ভালো জিনিস, আবার কি বলবো, মানে এই দেখো আমার যে নখগুলো, এইগুলো এখন আমি জলাঞ্জলি দিতে চলেছি। মানে এই নখগুলো কাটবো, কারণ অনেকটাই বড় হয়েছে, এখন আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেটে দিই। আর সবাই বলছে কেটে দিতে। আর মানে আমার হয় হচ্ছে মাঝে মাঝে নখ যখন বড় করতে ইচ্ছা করে তখন বড় করে দিই, আবার যখন ইচ্ছা হয় তখন কেটে দিই, কোনো ওরকম ব্যাপার নেই। চলো এখন নীল কাটারটা দেখি কোথায় আছে। এখানেই তো ছিল। পেয়েছি। তো এই যে নেল কাটার, তো এইগুলো দিয়ে এখন নখগুলো উড়াবো। তো একেবারে চলে এসেছি নেল কাটার নিয়ে, আর এই যে নখগুলো কেটে দেবো। মানে খুব খারাপ লাগছে, কারণ এতদিন ধরে বড় করলাম, আবার যবে ইচ্ছা হবে আবার করবো ওখানে বড়। কিন্তু এখন ঠিক আছে, এগুলো চলো ইচ্ছা করছে না কেটে দিয়ে, সবাই বলছে কেটে দিতে। কেনা আঙুলটা দিয়ে শুরু করি, এটা ছোট আছে। কেটে দিয়েছি, সব কেটে দিয়েছি, এখন শুধু এই হাতটা বাকি। তো দিদি এইমাত্র ফোন করলো, ফোন করে বললো বেরিয়ে গেছে। তো দেখা যাক কখন আসবে, বেশি তো সময় লাগবে না, তো কখন আসে দেখি। দিদি আস্তে আস্তেই দেখো বিছানার উপর উঠে গেছে, এতদিন সেরকম একটা ওঠে না কারণ গরম ঘরটার মধ্যে, কিন্তু দিদি জাস্ট আসলো আর আস্তে আস্তেই দেখো বিছানার মধ্যে উঠে বসে আছে। তো দেখো এখন হচ্ছে দিদি আমার জন্য পেস্ট্রি নিয়ে এসছে। মানে আমার পেস্ট্রি খেতে ভীষণ ভালো লাগে, তো এর জন্য নিয়ে আসলো। আর কালকে নাকি ওইটা খেয়েছে, ওর ভালো লেগেছে, তাই আবার আমার জন্য নিয়ে আসছে। তো চলো এটাকে খেয়ে দেখি কেমন। আমার তো ভীষণ পছন্দ, যেই পেস্ট্রি হোক না কেন, একমাত্র স্ট্রবেরি আর ম্যাঙ্গো বাদে সব পেস্ট্রি ভালো লাগে আমার। তো দেখো এখন মা কিন্তু আমার জন্য চা আর মুড়ি মেখে নিয়ে এসছে, মানে আমার জন্য বলতে সবার জন্য। তো এই যে মুড়ি মাখা এসছে, আর আমার না চানাচুর মুড়ি খেতে, মানে বিশেষ করে মিষ্টি চানাচুর খেতে আমার এত ভালো লাগে। তো এখন মুড়ি চানাচুর খাচ্ছি আর সবার সাথে গল্প করছি। দিদি এসছে, তো এক ঝুড়ি গল্প আছে, সেইগুলোই আস্তে আস্তে বলছে, আর আমরাও শুনছি, আমরাও গল্প করছি সেগুলো। তো প্রত্যেক বছর এই সময়টাতে আমি, বাবা আর দিদি তিনজনে একসাথে বসে IPL খেলা দেখতাম, কিন্তু মা সিরিয়াল দেখতে পারতো না বলে গজগজ করতো। কিন্তু এই বছরটা দেখো, মানে এত কাজের চাপে, এত বিয়ের এইসবের জন্য আর খেলা সেরকম দেখতেই পারলাম না, আর দিদিও সেরকম দেখতে পারেনি। আর আমার থেকে আমার দিদি খেলা বেশি পছন্দ করে, মানে খুব পছন্দ করে। তো আজকে দিদি এসছে, এসে নিয়ে বললো একটু খেলাটা চালাতে, তাই খেলা দেখছি তিনজনা বসে একসাথে। তো এতক্ষণ তো গল্প চলছিল আর খেলা দেখছিলাম। মানে দিদি এসছে, কত গল্প, এক ঝুড়ি গল্প, সেই সমস্ত কিছু হলো। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো আমার ঘরে এখানে চেয়ারটা রাখার জায়গা নেই বলে আমি টেবিলের ওপর তুলে দিয়েছি চেয়ারটাকে। তো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই।